দর্শক, আপনার প্লেটে থাকা খাবার শুধু খাবার নয়, এর পেছনে লুকিয়ে রয়েছে বৈশ্বিক রাজনীতি, অর্থনীতি ও কৌশলগত প্রভাব। বিশ্বের অল্প কয়েকটি দেশই নিয়ন্ত্রণ করছে প্রধান খাদ্যশস্যের রপ্তানি, যা নির্ধারণ করছে পুরো বিশ্ববাজারে খাদ্যের দাম ও সরবরাহ। বিশ্ব রাজনীতিতে ধীরে ধীরে মূল হাতিয়ার হয়ে উঠেছে খাদ্য। প্রতিটি দেশই খাদ্য উৎপাদন করলেও এর একক আধিপত্য কারো হাতে নেই। ফলে নির্দিষ্ট কিছু দেশের হাতে চাল, গম, ভুট্টা ও সয়াবিনের মতন শস্য বন্দী হচ্ছে বিশ্ব খাদ্য ব্যবস্থায়। বিশ্বের মোট জনসংখ্যার অর্ধেক মানুষ মূল খাদ্য হিসেবে গ্রহণ করে চাল। এই চাল বাণিজ্যের 40% একক মালিকানা ভারতের হাতে। 2025 সালে থাইল্যান্ডকে পেছনে ফেলে দ্বিতীয় অবস্থানে উঠে আসে ভিয়েতনাম। এশিয়ার দেশগুলোর এই আধিপত্য চালের বাজারে তৈরি করছে অস্থিরতা। চালের বিকল্প হিসাবে পৃথিবীর 1/3 মানুষ গম থেকে উৎপাদিত খাদ্য গ্রহণ করে। রেকর্ড উৎপাদন ও তুলনামূলক কম দামের কারণে গম রপ্তানিতে শীর্ষে রয়েছে এশিয়া। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। তবে ইউক্রেন যুদ্ধের পর দেশে দেশে দেখা দেয় সংকট, আর এটিকে কাজে লাগিয়ে নানা বাণিজ্যিক সুবিধা আদায় করে নেয় রাশিয়া। আর মিশর, ইন্দোনেশিয়া ও তুরস্ক এই সুযোগে বাগিয়ে নেয় কারি কারি ডলার। প্রাণী খাদ্যের অন্যতম উৎস ভুট্টা, যা যুক্তরাষ্ট্র ও ব্রাজিল মিলে নিয়ন্ত্রণ করছে। চীনের ব্যাপক চাহিদার কারণে 2025 সালে রেকর্ড 108 মিলিয়ন টনের বেশি সয়াবিন রপ্তানি করেছে ব্রাজিল। আর নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে বিভিন্ন দেশে ভুট্টায় বেড়েছে চীনা বিনিয়োগ। বিশেষজ্ঞরা বলছেন, উৎপাদন চাহিদা এবং ভূরাজনৈতিক কৌশলের উপর নির্ভর করে 2030 সালের মধ্যে রপ্তানির শীর্ষে থাকা দেশগুলো বড় পরিবর্তন আনবে বৈশ্বিক খাদ্য ভারসাম্যে। প্রিয়তি খান, চ্যানেল 24।